ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির জানাজা দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেছেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা 6:45 ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি হিমাগারে রাখা হয়। এরপর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় শনিবার বেলা 11:15টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এ ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সেখানে গোসল শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য নেওয়া হয়। জানাজার নামাজ ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মৃত ব্যক্তির জন্য ফরজ কিফায়া, অর্থাৎ যদি সমাজের কোনো মুসলিম এটি আদায় করে তবে সকলের উপর এর দায় কমে যায়। নামাজের মাধ্যমে মৃতের জন্য দোয়া করা হয় এবং আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত চাওয়া হয়। জানাজার নামাজ 2 রাকাত অনুষ্ঠিত হয়। নামাজের সময় ইমাম মৃত ব্যক্তির জন্য দোয়া পাঠ করেন এবং মুসলিমরা তাকবীর আল্লাহু আকবার উচ্চারণ করে এবং শান্তিপূর্ণভাবে দোয়ায় অংশ নেন। অংশগ্রহণকারীদের নীরব থাকা, ধৈর্য ধরা এবং নামাজের সময় সংযম দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানাজার শেষে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।